নমস্কার বন্ধুগণ, রোদ্রে বেরোনোর জন্য আমাদের মুখে অনেক সময় ট্যান পড়ে যায়। সেই ট্যানটাকে দূর করার জন্য আমরা ব্লিচ ব্যবহার করি। সেই ব্লিচটা কি করে ব্যবহার করব, কতটুকুনি পরিমাণে ব্যবহার করব আর কীরকমভাবে অ্যাপ্লাই করলে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, A to Z আজকেই থাকবে এই ভিডিওতে। বাজারে অনেক রকমের ব্লিচ পাওয়া যায়, তার মধ্যে এই ফেম একটা ব্লিচ আছে। এই ব্লিচ দিয়েই আজকে করা হচ্ছে, আমার মুখে অ্যাপ্লাই করা হবে। আমাদের এক বিউটিশিয়ান ম্যাডাম আমার মুখে অ্যাপ্লাই করে দেখাবেন। প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমরাও শিখে নিতে পারবে কি করে ব্লিচ করা হয়, কতটুকুনি সাবধানতা অবলম্বন করতে হয়, সব কিছু উনি বলে দিচ্ছেন। বিউটিশিয়ান ম্যাডাম ব্লিচের ক্রিমটা এবার একটা জায়গায় নিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে এক স্প্যাটুলা, ঠিক আছে? এটা হচ্ছে এটাকে বলে স্প্যাটুলা। এবার দেখো, মুখ যদি বড় হয়ে যায় তখন হয়তো আরেকটু নিয়ে নেবে যদি লাগে। আমরা মুখের থেকে গলাতে লাগে। এখানে ওনার বক্তব্য হচ্ছে যে যদি মুখটা বড় হয় কারো ক্ষেত্রে, সেখানে 2 চামচ পরিমাণের এই ব্লিচের ক্রিমটা নিতে হবে। এই পাউডারটা 2 চিমটি অ্যাড করে নিতে হবে ক্রিমের সাথে। স্প্যাটুলার সাথে 2 চিমটি এইভাবে ধরবে, ধরে যেটা পড়ে যাবে যাবে। এখানে বেশি কিন্তু ব্লিচের এই পাউডারটা অ্যাড করা যাবে না, 2 চিমটি মোটে অ্যাড করতে হবে। পড়ে যাবে, পড়ে গেল কিন্তু, ঠিক আছে? খুব ভালো করে মিক্সিং করবে কিন্তু। ব্লিচ ক্রিমের সাথে পাউডারটা যাতে খুব ভালো করে মিশিয়ে যায় সেদিকে খেয়াল রেখে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আমার যেহেতু অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিন, সেই জন্য ব্লিচের যে পাউডারটা 1 চিমটে অ্যাড করা হয়েছে ক্রিমের সাথে, এবং সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার কী করে অ্যাপ্লাই করছেন ম্যাম সেটা তোমরা খুব ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ভালো করে হাত দিয়ে মিশাবে। হ্যাঁ ম্যাম এখানে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য বলেছেন, তো উনি সেই মতনভাবে মিশিয়ে নিচ্ছেন। ব্লিচটা লাগানোর আগে অবশ্যই কিন্তু স্কিনটাকে ক্লিন করে নিতে হবে, তাই আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর গরম জল কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না ব্লিচের আগে এবং পরে। ব্লিচ করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু রোদ্দুরে বেরোলে কিন্তু স্কিনের ক্ষতি করবে, স্কিনটা কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, রৌদ্রে বেরোবে না ব্লিচ করার পর, এবং রান্নাঘরে উনান জ্বালিয়ে রান্না করতে যাবে না। যদি রান্নাবান্নার কোনো কাজ থাকে সেগুলো করে নেওয়ার পর আমার মনে হয় ব্লিচটা করলে স্কিনের জন্য ভালো। এবারে বন্ধুরা দেখে নাও ব্লিচটা কীরকমভাবে লাগানো হচ্ছে। কি করে নেবে এবার দেখো, ধরো অনেকের কি কপালের মধ্যে চুল থাকে, হ্যাঁ আইব্রো, তোমরা হয়তো বুঝতে পারবে না, সে হয়তো লাল চায় না, এখন অবশ্য ওরকম লাল হয় না, পরিষ্কারটাই হয়। তাহলে আমরা কি করব, যদি সেইগুলো অসুবিধা হয় তাহলে আমরা কি করব, ক্রিম বা ময়শ্চারাইজার আইব্রোতে এবং কপালে এইগুলোতে লাগিয়ে নেবো। বাই চান্স যদি আমাদের লেগে যায় তাহলে কালার আসবে না, ঠিক আছে? এবার ব্লিচটা লাগাচ্ছি, দেখো ব্লিচ বারবার করে করবে না, একবারে টানবে, ব্লিচ তাড়াতাড়ি লাগাবে, ঠিক আছে? চোখ বন্ধ করো। ব্লিচটা যখন অ্যাপ্লাই করা হবে অবশ্যই কিন্তু চোখটা বন্ধ রাখতে হবে। আর যদি নাকে কোনো নাকের ফুল থাকে সেটা খুলে রাখা উচিত, আর গলায় যদি মালা থাকে তাহলে সেটাও খুলে রাখতে হবে, কারণ গলাতেও তো ব্লিচটা দেওয়া হবে। আর ব্লিচের সাথে মেটাল কিছু থাকলে পরে একসঙ্গে থাকলে অনেক সময় র্যাশ বেরিয়ে যেতে পারে, সেই জন্য যাতে কোনো রকম অর্নামেন্ট না থাকে সেদিকে খেয়াল রেখে ব্লিচটা করতে হবে, সেগুলো থাকলে খুলে রাখাই ভালো। আর ব্লিচটা লাগানোর সময়তে চোখের যে আইব্রোটা আছে সেই আইব্রোটাকে ছেড়ে লাগাতে হবে, চোখের সার্কেলটাকে ছেড়ে লাগাতে হবে, ঠোঁটের সার্কেলটাকে ছেড়ে লাগাতে হবে। তো দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছেন ম্যাডাম, তো কীরকমভাবে লাগাচ্ছে। এইভাবে আঙুল দিয়ে লাগাতে পারো তোমরা, কোনো কিছু ব্রাশের সাহায্যে কিন্তু ব্লিচটা লাগিয়ে নিতে পারো। অনেক সময় হয় যে যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু আঙুলে করে লাগাতে গেলে চিরচির করে, যেমন আমারই হয় সেটা, তো আমি আঙুল দিয়ে লাগাতে পারি না, সেক্ষেত্রে আমি গ্লাভস পরে আমি এটাকে অ্যাপ্লাই করি। তো তোমরা সেক্ষেত্রে যদি তোমাদের সেন্সিটিভ স্কিন হয় তাহলে তোমরাও কিন্তু ব্রাশের সাহায্যে বা গ্লাভস হাতে পরে নিয়ে তারপরে এইভাবে লাগাবে। তো এবার দেখে নাও কীরকমভাবে লাগানো হচ্ছে। এরপরে কিন্তু গলাতেও ব্লিচটা লাগাতে হবে, সেই স্টেপটাও ম্যাডাম দেখিয়ে দিচ্ছেন। কপালের দিকে ব্লিচটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন চুলে ব্লিচ না লেগে যায়। মাথার দিকে যেগুলো বেবি হেয়ার থাকে সেগুলো যদি ব্লিচ লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ওই চুলগুলো একটু লালচে হয়ে যায়, অনেকের সময় অনেকে পছন্দ করে না, সেই জন্য সেই সব চুলগুলো যাতে না লাগে সেদিকে খেয়াল রেখে কিন্তু ব্লিচটাকে ভালো করে লাগাতে হবে। আবার অবশ্যই দেখতে হবে কপালে যে ট্যানটা আছে সেটাকে ঢেকে দিতে হবে, ট্যানটা ঢেকে তারপরে সুন্দর করে আঙুলের সাহায্যে এইভাবে ম্যাডাম লাগিয়ে দিচ্ছে সেই মতন করে লাগিয়ে দিতে হবে, একটু ঘন করে যেমন লাগানো হচ্ছে সেরকম করে লাগাতে হবে। এবার গলার দিকে এইভাবে নিচের দিকে করে করে ঘন করে গলাতেও কিন্তু উনি লাগিয়ে দিচ্ছেন। গোটা মুখেই কিন্তু ব্লিচটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন গলাতে লাগিয়ে দিচ্ছেন। তারপরে দেখে নাও লাগানোর পরে কাউন্ট করবে কটা বাজে এখন। ব্লিচটা লাগানোর পর কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। ব্লিচটা যখন লাগানো হচ্ছিল তখন 5:30 বাজে, 5:30টার পর থেকে 5 মিনিট উনি ওয়েট করতে বলেছেন। 5 মিনিট পর হাত দিয়ে ভালো করে ব্লিচটাকে একবার মাসাজ করার মতন করে
বসিয়ে দিতে হবে, তারপর আবার 10 মিনিট ওয়েট করতে হবে। এবার দেখো একবারই টেনে লাগাতে হয় ব্লিচ, এরপরে যদি লাগা দেবে ছাপকা ছাপকা হয়ে যাবে। এবার ধরো হাতে মাথা অনেকে লাগালে যে এর উপর পড়ে গেছে এটা উঠে যাচ্ছে। টেনে ব্লিচ একবারই লাগাবে, চোখ বন্ধ রাখো, অ্যামোনিয়া থাকে তো চোখ জ্বলতে থাকবে। তো চোখ এইটা করে কি করে করতে হয়, কটন একটা ভালো পাতলা বই করে কটন কেটে চোখ দুটোতে কটনকে ভিজিয়ে চোখে লাগিয়ে দিতে বলছেন। হালকা আর কি জল যেন না গড়ায় দিয়ে চোখের উপর দিয়ে রাখতে হয়, রিল্যাক্স। ঠিক আছে, চোখ দুটো যাতে রিল্যাক্স হয় সেই জন্য অল্প করে ভিজিয়ে তুলোটাকে চোখের মধ্যে রেখে দিতে হবে 10 মিনিট। তারপর এটাকে ঠান্ডা জলে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তাহলে কিন্তু ট্যানটা পুরো ক্লিন হয়ে যাবে। ম্যাডাম এখন ট্যানটা লাগিয়ে দিয়েছেন, তারপর উনি 5 মিনিটের জন্য ওয়েট করতে বলেছেন। 5 মিনিট হলে আমাকে বলবে। আগে আমি বলে দিলাম 5 মিনিট পর হালকা একটা মাসাজ দেবেন, তাহলে যে ফুটি হয়ে আছে সেটা স্মুথ হয়ে যাবে। তারপর 10 মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে। 10 মিনিট পর ট্যানটা ধোয়ার সময় অবশ্যই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে, গরম জল একদমই ব্যবহার করা যাবে না। ঠান্ডা জলে মুখটাকে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে। তারপর অবশ্যই একটু টোনার লাগিয়ে দিয়ে ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম লাগিয়ে নিতে হবে। তারপর দেখবে স্কিনটা কত চকচকে হয়ে গেছে, ট্যানটা কিন্তু ক্লিন হয়ে গেছে। এই ট্যানটা ক্লিন করার জন্য ব্লিচটা কিন্তু মাসে একবার করে ব্যবহার করতে হবে, তার আগে করা যাবে না। 18 বছর বয়সের পর ছেলে মেয়ে সবাই ব্লিচ করতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো, তারাও শিখে নেবে ট্যান ক্লিন করার জন্য মুখে ব্লিচ কি করে লাগাতে হয়। তো নেক্সট টাইম আরো নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসছি। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।